হাই, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন আর নই তন্ময়। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে ইউটিউবে কিছু ইম্পর্টেন্ট সেটিংস। ইউটিউবে অনেক ইম্পর্টেন্ট সেটিংস আছে যে সেটিংস গুলো এনাবেল না করার কারণে বা সেই সব সেটিংসে কিছু তথ্য সঠিকভাবে না পুট করার কারণে আপনার ভিডিও কষ্টে তৈরি করা যে ভিডিওটা সেই ভিডিওটা অনেক সময় সার্চে আসে না। তো ফ্রেন্ডস, প্রত্যেককেই বলবো ভিডিওটা মন দিয়ে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা টপিকস গুরুত্বপূর্ণ এবং এইসব ইম্পর্টেন্ট যে তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, যেখানে আমি আমার আরেকটা মনিটর চ্যানেল সেটাকে দেখিয়ে আমরা আপনাদের সেটিংস গুলোকে দেখাতে চাইছি। যারা নতুন তাদের জন্য এই প্রবলেম গুলো হয়। আপনারা দেখবেন বাম পাশে যে লোগোটা রয়েছে, লোগোর ঠিক নিচে ড্যাশবোর্ড, কন্টেন্ট, ঠিক এরকম ভাবে নিচের দিকে আসলে আমরা পাবো সেটিংস। এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে। এই সেটিংস গুলোকে যদি আমরা সঠিক করে রাখতে পারি তাহলে আমরা কিন্তু সেখান থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবো। যেমন এখানে জেনারেল আমরা দেখতে পাচ্ছি ইউএসডি আর ইউএস ডলার। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে যখন মনিটাইজ হয়ে যাবে তখন যে আপনার আর্নিংটা হবে সেটা কিভাবে দেখাবে? তো সুতরাং এখন যেটা ডলার এসে থাকে এটা নতুনদের জন্য দেখানো হচ্ছে, এটা যাদের মনিটাইজ চ্যানেল, যাদের আর্নিং হয় তাদের জন্য এটা অ্যাকচুয়ালি। এরপরে রয়েছে চ্যানেল অপশনটা। চ্যানেল অপশনে বেসিকের মধ্যে রয়েছে আপনার প্রথমে রয়েছে কান্ট্রি। তো আপনি যেহেতু ইন্ডিয়া থেকে বা যদি এই চ্যানেলটা অন্য কোনো দেশের কেউ, যেমন বাংলাদেশ থেকে হতে পারে, তো যদি কেউ বাংলাদেশে দেখে থাকেন তাহলে বাংলাদেশটা করে দেবেন, আর বা না হলে ভারতীয় হলে ইন্ডিয়া। এবং এখানে কিওয়ার্ড, অ্যাকচুয়ালি এই যে কিওয়ার্ড বা ট্যাগ গুলো আমরা দেখতে পাচ্ছি, এই ট্যাগ গুলো কিন্তু কোনো ভিডিওর নয়, এই চ্যানেলের ট্যাগিং এটা। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে চ্যানেল কোন ধরনের, কোন নিশের উপরে আপনার চ্যানেলটা চলছে তার উপরে ভিত্তি করে আপনি এখানে যতগুলো ট্যাগ দেওয়া যায় 500 500 ওয়ার্ডের মধ্যে আমরা ট্যাগ ব্যবহার করব। তো আমরা প্রত্যেকটা ট্যাগ কিন্তু আমরা সঠিকভাবে সিলেক্ট করে নেব। আমার এই চ্যানেলটা যে নিশের উপরে তৈরি করা আছে তার উপরে ভিত্তি করে কিন্তু আমি এই ট্যাগগুলো সেট করে রেখেছি। ফ্রেন্ডস, এরপর রয়েছে অ্যাডভান্স কিছু সেটিংস রয়েছে। যেমন প্রথমেই রয়েছে এই ভিডিওগুলোকে আমি কিডদের জন্য বানাচ্ছি, যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস করবেন, যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো করবেন। তো সাধারণত আমরা যারা আর্নিং এর জন্য চ্যানেলগুলো করি সেগুলো সাধারণত বাচ্চাদের জন্য নয়, সেটা নো করাই ভালো। কারণ কি, নো যদি না করি তাহলে আমাদের এই চ্যানেলে ভিউজও বেশি আসবে না, ইনকামও কিন্তু বেশি জেনারেট হবে না। একইভাবে আমরা নিচের দিকে আর যা যেভাবে আছে এইভাবে খুব একটা নাড়াচাড়া না করাই ভালো। জাস্ট এখানে আমরা একটা পারমিশন শুধু দিয়ে রেখে দেবো, সেটা হচ্ছে এই যে ক্লিপ, আমরা এই চ্যানেলের যে ভিডিওগুলো আপনি পাবলিশ করছেন তার ক্লিপটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, এটা টিক মারাই ভালো। কারণ যদি আপনার ভিডিও অন্য কোথাও ব্যবহৃত হয় আখেরে সেটা আপনার কিন্তু পাবলিসিটি হতেই থাকবে। তো বাকি যা আছে সেইভাবে থাকবে। ফিচার্স এলিজিবল, এখানে খুবই ইম্পর্টেন্ট, এখানে 1 2 3 একটা স্ট্যান্ডার্ড, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। প্রত্যেকটা এখানে নরমাল একটা চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ডটা কিন্তু এনাবেল থাকে, বাকিগুলো কিন্তু ডিসেবল থাকে। তো আমরা বাকিগুলো কিন্তু এনাবেল করে নেব। 2 নম্বরটা খুব ইজি ভাবে আমরা এনাবেল করতে পারি। এখানে আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন বলে সেকেন্ড অপশনটা এনাবেল হয়ে যাবে। এবং থার্ড যে অ্যাডভান্স ফিচারটা আছে সেটাকে যদি আমাদেরকে এনাবেল করতে হয় তাহলে আপনার কোনো একটা ডকুমেন্টস, একটা ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এই জাতীয় গুরুত্বপূর্ণ কোনো একটা ডকুমেন্টস দিয়ে কিন্তু আমরা এটাকে এনাবেল করে নিতে পারি। এটা করলে আমাদের লং ভিডিও এবং অনেকগুলো করে ভিডিও, ডেইলি কোনো লিমিট থাকে না এবং এটা লাইভ স্ট্রিম আমরা কিন্তু এখান থেকে করতে পারবো। ফ্রেন্ডস, এটা গেল আমাদের চ্যানেলের সেটিংস এর মধ্যে। এরপর রয়েছে আপলোড ডিটেল। এখানেও একটু বেসিকের মধ্যে, যেমন এখানে টাইটেল, আমরা যদি এখানে টাইটেলটা সেট করে দিই তাহলে কি হবে, প্রত্যেকবার ওই একই টাইটেলটা আপলোড হয়ে যাবে। তো সুতরাং এখানে অ্যাকচুয়ালি না লেখাটাই ভালো, কারণ আমরা যে ভিডিওগুলো তৈরি করছি সেগুলো আলাদা আলাদা। সুতরাং একই রকম যেহেতু নয়, তাই সেটিংসটাও যেন আমাদের আলাদা থাকে। তারপর রয়েছে ডেসক্রিপশন। এখানে আমরা ইচ্ছা করলে কিছু দিয়ে রাখতে পারি, যা দিয়ে রাখবো সেটা কিন্তু অটোমেটিক সেই ডেসক্রিপশনটা নিতে থাকবে। এবং ভিজিবিলিটি এখানে পাবলিক করা আছে, যদি আমরা আনলিস্টেড করে রাখি তাহলে সেটা আমরা করে দেবো ওই সময়, অথবা তা না হলে যদি একবারে পাবলিশ করি তাহলে এখান থেকে অটোমেটিক যখন আপলোড হয়ে যাবে তখন পাবলিশ হয়ে যাবে। এবং সেখানেও আমরা কিন্তু কিছু ট্যাগ ব্যবহার করে দিতে পারি ইচ্ছা করলে, যদি আমরা চাই এটা আমরা কিন্তু করবো। এছাড়া রয়েছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস এর মধ্যে এখানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে লাইসেন্স স্ট্যান্ডার্ড, ইউটিউব লাইসেন্স লেখা থাকবে, ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন। এডুকেশন হলে এডুকেশন, যদি কমেডি হয় তাহলে এন্টারটেইনমেন্ট টাইপের, এখানে যা যা আছে, গেমিং আছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আছে, আমরা যাই করি না কেন, কার অ্যান্ড ভেহিকলস, কমেডি, এভাবে নন প্রফেশনাল, হাউ টু অ্যান্ড স্টাইল, যদি হাউ টু মেক ইউটিউব চ্যানেল, এই জাতীয় চ্যানেলগুলোতে আমরা হাউ টু দিয়ে শুরু করতে পারি। স্পোর্টস আছে, এইভাবে ভাগ ভাগ করা আছে। আমরা যে ধরনের ক্যাটাগরি অবশ্যই যেন আমাদের সেই ক্যাটাগরি আমরা কিন্তু চয়েস করে নিই। তারপর আমাদের মূল ল্যাঙ্গুয়েজটাকে, আমাদের চ্যানেলে মূল ল্যাঙ্গুয়েজ বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, যেটাই হবে আমরা কিন্তু সেটাকে কিন্তু চয়েস করে নেবো। টাইটেল এন্ড ডেসক্রিপশনও আমি বাংলা করে রেখে দিয়েছি, এটা কিন্তু
করতে হবে। বাকি যেগুলো আছে আ অন এবং স্ট্রিক এটা থাকবে এইভাবেই। এরপরে রয়েছে মনিটাইজ। যখন চ্যানেল মনিটাইজ হবে তখন আমাদের এটা ঠিক করতে হবে। কিন্তু এটা এখনই নয়। এটা যখন হবে তখন এটা আমাদের ঠিক করে দিলেও হয়ে যায়। তো ফ্রেন্ডস এরপরে এই যে অপশন গুলো এই কয়টা জিনিস যদি আমরা মোটামুটি ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি অ্যাডভান্টেজ, অনেক বেশি সুবিধা। এই ট্রিকস গুলো আমরা যারা নতুন তারা এখন হয়তোবা অনেক সময় এটা করি, অনেক সময় করি না। না করার কারণে কিন্তু আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন সেখান থেকে অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনারা পেয়েছেন এবং আমি প্রত্যেকে বলবো চ্যানেলটিকে আবারও বলবো সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। থ্যাংক ইউ।